নমস্কার, আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো অবশেষে আরো একটি দারুণ গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ পাবলিশড হয়েছে। ওয়েস্ট বেঙ্গল ভিলেজ পুলিশ অর্থাৎ গ্রামীণ পুলিশ অর্থাৎ বন্ধুরা যেমন ভলেন্টিয়ার হয় বা যারা সিভিক পুলিশ সেই টাইপের কিন্তু নিয়োগ হতে চলেছে। ওয়েস্ট বেঙ্গল ভিলেজ পুলিশ হিসেবে কিন্তু নিয়োগটা হচ্ছে। তো এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে শুধুমাত্র এখানে মাধ্যমিক পাশের যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এই ভিলেজ পুলিশে। ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতা। দেখো, কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে তোমাদের হবে না, কোনো রকমের রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে হচ্ছে না। ঠিক আছে, পাশাপাশি দেখো তোমাদের আবেদন মূল্য কিন্তু এখানে দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে এখানে অ্যাপ্লাই করতে পারবে। একদম তোমাদের এখানে সিলেকশন যেটা হবে সেটা হচ্ছে একদম ডাইরেক্ট সিলেকশন রয়েছে, অর্থাৎ ডাইরেক্ট বলতে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম নেই, কোনো রকম ইন্টারভিউ নেই, অ্যাপ্লিকেশন ফিস নেই। ঠিক আছে, শুধুমাত্র খুব সুন্দরভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু রেডি করতে হবে, সেটা রেডি করে এদের তো তোমাদের নিয়ারেস্টে যে একটা পুলিশ স্টেশন রয়েছে সেখানে কিন্তু জমা করে দিতে হবে। ঠিক আছে, তো অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে ফিল করবে সমস্তটাই কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এখানে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো পাশাপাশি বন্ধুরা তোমরা এক্ষুনি জানিয়ে দাও তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো, কেননা জেলাভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট আসছে। আর এই যে অফিসিয়ালি আপডেট দিচ্ছে যে চাকরির, এরকম কিন্তু প্রত্যেকটা জেলা ভিত্তিক কিন্তু অফিসিয়ালি আপডেট আসবে। ঠিক আছে, প্রত্যেকটা জেলা থেকে কিন্তু এরকম নোটিশ পাবলিশ হবে। তার জন্য বন্ধুরা বলছি অবশ্যই তোমাদের জেলার নামটা এক্ষুনি কমেন্টে লিখে দাও। তো চলো এই নিয়োগ সংক্রান্ত যা যা গুরুত্বপূর্ণ অফিসিয়ালি আপডেট উঠে আসছে সমস্ত আমরা পরপর অফিসিয়াল নোটিশ থেকে তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। তো দেখো এটা হচ্ছে অফিসিয়ালি নোটিশটি দেখো এখানে ওআরসি নাম্বারটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে এবং পাশাপাশি অফিসিয়াল নোটিশটি পাবলিশ হচ্ছে 22/6/2026, একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট দিচ্ছি। তো দেখো এখানে তোমাদের যে 18/2/2026 যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সি কিন্তু তোমাদের নতুন করে এই রিক্রুটমেন্টটা হচ্ছে। আর এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা দেখো পোস্টের নাম রয়েছে ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার হিসেবে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে, অর্থাৎ এক হিসেবে সিভিক ভলেন্টিয়ার্সের হিসেবে কিন্তু নিয়োগটা কিন্তু তোমাদের কিন্তু এখানে করা হচ্ছে। ওকে, তো এই পাশাপাশি এখানে তোমাদের কিন্তু ডাইরেক্ট একদম রিক্রুটমেন্ট তোমাদের কিন্তু এখানে হচ্ছে এবং পাশাপাশি এখানে দেখো গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমি এখান থেকে বলে দিচ্ছি তোমাদের যে সমস্ত এলিজিবিলিটি যে সমস্ত ক্রাইটেরিয়া যেগুলো রয়েছে সমস্তটা তোমাদের কিন্তু প্রপারভাবে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু ডিটেলসটা কিন্তু তুলে ধরতে হবে। তো কীভাবে কী করতে হবে সমস্তটাই পরপর আসছি। দেখো এখানে তোমাদের বলা হচ্ছে দ্য লিস্ট অফ ক্যান্ডিডেটস বোথ সফট কপি অ্যান্ড হার্ড কপিস অ্যালংস উইথ দ্য অরিজিনাল অ্যাপ্লিকেশনস ডিউলি ফরওয়ার্ডেড উইথ ইউর স্পেসিফিক্স দেখতে পাচ্ছ কমেন্টস শুড বি সাবমিটেড। দেখো এখানে তোমাদের বলা হচ্ছে টু দ্য ডিস্ট্রিক্ট কমিটি থ্রু দ্য রিজার্ভ অফিস পুরুলিয়া, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু পাঠাতে হবে। অর্থাৎ বন্ধুরা পরিষ্কার করে তোমাদের আমি বলে দিচ্ছি। তো এই জায়গাটা দেখো এখানে একটা কিন্তু বক্স দেওয়া রয়েছে, এই বক্সের বেসিসে তোমাদের কিন্তু একটা বায়োডাটা ফর্ম কিন্তু তোমাদের রেডি করতে হবে, অথবা তোমাদের নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু এই যে বায়োডাটা ফর্ম তোমরা কিন্তু সংগ্রহ করতে পারবে। আর যদি না করতে চাও সেই ক্ষেত্রে তোমরা কিন্তু ক্যাফে হোক বা কম্পিউটার সেন্টারের থেকে তোমরা কিন্তু এরকম একটা বায়োডাটা ফর্ম রেডি করে নেবে, তারপর প্রভাবে ফিল করবে, সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করবে, তারপরে এদের যে অ্যাড্রেস রয়েছে এই যে উপরে যে আমি অ্যাড্রেসটা বললাম অ্যাড্রেস জমা করতে পারবে, অথবা তোমাদের নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন রয়েছে সেখানে জমা করলে কিন্তু হয়ে যাবে। তা কী কী করতে হচ্ছে দেখো বলা হচ্ছে তোমাদের নাম কিন্তু উল্লেখ থাকতে হবে সেই ব্যাপারটা ফর্মে, তারপরে বাবার নামটা উল্লেখ থাকতে হবে, তারপরে থাকবে ফুল অ্যাড্রেস, জিপি গ্রাম পঞ্চায়েত, পুলিশ স্টেশন, ডেট অফ বার্থ থাকবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং কন্ট্যাক্ট নাম্বার ডিটেলসটা এইভাবে তোমাদের কিন্তু বায়োডাটা ফর্মে কিন্তু উল্লেখ করা থাকতে হবে, সেইভাবে তোমাদের কিন্তু পুরোভাবে ফিল করতে হবে। এবার দেখো বায়োডাটা ফর্মটা তোমার রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পরে দেখো এখানে তোমাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। তো দেখো বলা হচ্ছে এ পার্মানেন্ট রেসিডেন্স অফ দ্য গ্রাম পঞ্চায়েতের কনসার্ন, অর্থাৎ এখানে কিন্তু নিচের দিকে আমি পরপর দেখাবো কোন কোন গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং পাশাপাশি কোন পুলিশ স্টেশনের তরফ থেকে ভ্যাকান্সিটা এসেছে সমস্তটা পরপর জানাবো। তো এখানে যেটা বলছে এখানে যে আমি গ্রাম পঞ্চায়েতের নাম বলবো সেই গ্রাম পঞ্চায়েতের যদি তোমরা স্থায়ী বাসিন্দা হয়ে থাকো অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, সেটা আমি কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি। 2 নম্বরে যেটা বলছি এডুকেশনাল কোয়ালিফিকেশন, দেখো এখানে মাধ্যমিক পাশের যোগ্যতা তোমাদের কিন্তু লাগছে, শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং সিতে দেখো এখানে বলা হচ্ছে হ্যাভিং এ গুড ফিজিক্যাল অ্যাটেন্ডেন্স দেখতে পাচ্ছ অ্যান্ড তার হেলথ, অর্থাৎ বন্ধুরা এখানে দেখো তোমাদের সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু তোমাদের এখানে হতে হবে এবং তোমাদের কিন্তু মানসিকভাবে তোমাদের কিন্তু ফিট থাকতে হবে।
এবং দেখো ডিতে বলছে তোমাদের নামে কোনো রকমের কিন্তু ক্রিমিনাল রেকর্ড থাকলে কিন্তু হবে না, ঠিক আছে। তো সেই সংক্রান্ত বিষয় নিয়ে তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট নিতে হবে। তোমাদের নিয়ারেস্ট যে পিএস রয়েছে বা পুলিশ স্টেশন রয়েছে সেখান থেকে কিন্তু একটা সার্টিফিকেট নিতে হবে যে না তোমাদের নামে কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড নেই, সেই সংক্রান্ত বিষয় নিয়ে একটা সার্টিফিকেট তোমাদের নিতে হবে। সেই সার্টিফিকেট কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের বয়স বলেছে 20 থেকে 30-এর মধ্যে যদি হয়ে থাকে 1 জানুয়ারি 2026 হিসেবে সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো এখানে তোমাদের আমি বলে দিচ্ছি কোন কোন এখানে পিএস গুলো রয়েছে, অর্থাৎ পুলিশ স্টেশন রয়েছে এবং এখানে গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে। এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা এবং এই সমস্ত পুলিশ স্টেশন যদি স্থায়ী বাসিন্দা তোমরা যদি হয়ে থাকো সেক্ষেত্রে এখানে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে। তো এখানে দেখো সমস্ত পিএস অর্থাৎ বন্ধুরা পুলিশ স্টেশনের নামগুলো কিন্তু দেওয়া রয়েছে এবং এইদিকে দেখো ডান দিকে এখানে সমস্ত গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু দেওয়া রয়েছে। যদি এর মধ্যে তোমাদের পুলিশ স্টেশন এবং এখানে গ্রাম পঞ্চায়েত যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ভ্যাকান্সিস কিন্তু এখানে ডান দিকে দেওয়া রয়েছে। অফিসিয়াল নোটিশটি পাবলিশ হয়েছে 22/6/2026 এই ডেটে এবং এসআই এর কিন্তু এখানে সিগনেচার রয়েছে এবং এএসআই এর কিন্তু সিগনেচার রয়েছে, ঠিক আছে। এবং এই অফিসিয়াল নোটিশটি তোমাদের জমা করার লাস্ট ডেট রয়েছে 28শে জুন 2026। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু আবেদনটা এখানে কমপ্লিট করে দিতে হবে। তো চলো আমরা এবারে দেখিয়ে দেবো তোমরা কীভাবে এখানে আবেদন করতে পারবে সেই বিষয়টা আমি তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এইভাবে তোমাদের কিন্তু একটা ফর্ম কিন্তু রেডি করতে হবে। সিম্পল ফর্ম তোমরা তৈরি করতে পারো। তো আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো গ্রামীণ পুলিশের স্বেচ্ছাসেবক, দেখো ভিলেজ পুলিশের ভলেন্টিয়ার, আর এখানে দেখো তোমাদের কিন্তু বলা হচ্ছে অফিসার ইনচার্জ, এখানে থানার নামটা কিন্তু দিতে হবে এবং এখানে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো তোমাদের কিন্তু লাগিয়ে দিতে হবে। তো দেখো 1 নম্বর বলছে আবেদনকারীর নাম বাংলায় কিন্তু এখানে লিখতে হবে এবং আবেদনকারীর নাম আবার দেখো ইংরেজিতে কিন্তু এখানে লিখে দিতে হবে। তো তোমরা সমস্তটা কিন্তু ইংরেজিতে ফিল করবে, সেটাই কিন্তু বেটার হয়। ওকে, দেখো এখানে বাবার নামটা লিখে দেবে, তারপর মায়ের নামটা 11 লিখবে, জন্ম তারিখ তোমাদের কিন্তু দিতে হবে যেটা মাধ্যমিকের অ্যাডমিটে রয়েছে, ওকে, বা ডেট অফ বার্থ সার্টিফিকেট যেটা রয়েছে সেটা অবশ্যই এখানে দিয়ে দেবে। তারপর তো 1/1/2026 হচ্ছে তোমাদের বয়স কত দাঁড়াচ্ছে, অর্থাৎ এখানে দিন মাস এবং বছর হিসেবে কত দাঁড়াচ্ছে সেটা দিয়ে দেবে। তারপরে এখানে দেখো মাধ্যমিক পরীক্ষার যোগ্যতা এখানে তোমরা লিখে দেবে, তার সাথে কিন্তু সার্টিফিকেটটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। এরপর তোমাদের রয়েছে গ্রাম পঞ্চায়েতের নাম, পুলিশ স্টেশনের নাম, সম্পূর্ণ ঠিকানা তোমাদের কিন্তু এখানে দিতে হবে, গ্রাম, তারপরে পোস্ট অফিস থেকে শুরু করে থানা, জেলা, পিনকোড সমস্তটা পরপর কিন্তু খুব সুন্দরভাবে ফিল করে দেবে। মোবাইল নাম্বারটা তোমাদের কিন্তু দিতে হবে এবং আধার নাম্বার যদি থাকে দেবে, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং তারপরে ইমেল আইডি দিতেও পারো, না দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর দেখো জাতীয়তা রয়েছে এখানে ইন্ডিয়ান, এখানে তোমরা অবশ্যই লিখে দেবে এবং এখানে দেখো লিঙ্গ পুরুষ মহিলা কি রয়েছে অবশ্যই সেটা লিখে দেবে। রক্তের গ্রুপ এখানে কি রয়েছে, এ পজিটিভ এ নেগেটিভ কি রয়েছে সেটা অবশ্যই এভাবে পরপর তোমরা কিন্তু লিখে দেবে যেটা তোমাদের রয়েছে। শারীরিক অবস্থা হাতের মাপঝোঁকের কথা বলা হচ্ছে, এখানে দেখো উচ্চতাটা লিখে দেবে, কত সেন্টিমিটার সেটা লিখে দেবে এবং তাকে দেখো ওজন কতটা রয়েছে সেটা কিন্তু তোমরা এখানে লিখে দেবে। বিশেষ পরিচয় অভিজ্ঞতা যদি থাকে সেটা তোমরা দিতে পারো, ঠিক আছে। তো এগুলো সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে। তো তোমাদের এতটাও লাগবে না, অর্থাৎ ওখানে যে ফর্মাটটা দেওয়া রয়েছে এখন ফর্মে যেটা দিয়েছো দেখেছো আর কি, সেই বেসিসে তোমাদের এতটা ফিল করার কিন্তু প্রয়োজন হবে না, ঠিক আছে। এটা সিম্পল ফর্ম তৈরি করে নেবে তাতে হয়ে যাবে, আর এটা যদি করো আরও খুব বেটার হয়। ওকে, দেখো তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো দিতে হচ্ছিল সমস্তটাই কিন্তু এর আগেও আমি বলে দিয়েছি, তাও দেখো দেখো গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দার কিন্তু একটা সার্টিফিকেট তোমাদের দিতে হবে, মাধ্যমিক পাঠ যোগ্যতা থেকে শুরু করে শারীরিকভাবে সুস্থ কর্মক্ষম তোমরা রয়েছে তার জন্য কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু এখানে সাবমিট করতে হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু সমস্তটা কিন্তু তোমাদের পরপর দেওয়া রয়েছে, সমস্তটা কিন্তু আগেই বলে দিয়েছি আর দ্বিতীয়বার আর বলছি না। এবং এই জায়গাটা দেখো যে ডেটে তোমরা জমা করবে সেই ডেটটা দিয়ে দেবে। তারপর দেখো এখানে তোমাদের লোকালের গ্রামের নামটাই লিখে দেবে। তারপর দেখো এখানে যে আবেদন করছে তার নামটা কিন্তু এখানে লিখে দেবে, দেখো স্পষ্ট অক্ষরে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের বিষয়, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এটা কিন্তু প্রপারভাবে ফিল করবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমরা অ্যাটাচ করে এদের যে নির্দিষ্ট অ্যাড্রেস আমি বললাম সেই অ্যাড্রেসে জমা করতে পারো, অথবা তোমরা তোমাদের নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন রয়েছে সেখানে তোমরা কিন্তু সাবমিট করতে পারবে। দেখো এর আগে কিন্তু আমি বলে দিয়েছি টু দা ডিস্ট্রিক্ট কমিটি থ্রু দা রিজার্ভ অফিস পুরুলিয়া, দেখো এই অ্যাড্রেসে গিয়ে জমা করতে পারবে। এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিন্তু সংগ্রহ করতে পারবে, ঠিক আছে। এবং দেখো 28শে জুন 2026 এই ডেটে তোমাদের কিন্তু সমস্তটা কিন্তু সাবমিট করতে হবে। ওকে, তো এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ, এটা কিন্তু পুরুলিয়া ডিস্ট্রিক্টের তরফ থেকে এই অফিসিয়াল নোটিশটি পাবলিশ হচ্ছে। পরবর্তীতে বাদবাকি যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো রয়েছে বা জেলাগুলো রয়েছে প্রত্যেকটা জেলার তরফ থেকে কিন্তু এরকম অফিসিয়ালি নোটিশ কিন্তু আসবে। তার জন্য বলছি অবশ্যই এক্ষুনি জানিয়ে দাও তোমাদের জেলার নামটা কি রয়েছে, কেননা জেলা ভিত্তিক সমস্ত অফিসিয়াল আপডেট তোমরা কিন্তু পাবে এর পরবর্তী পর্যায়ে। এরকম নিত্য নতুন সমস্ত আপডেট কিন্তু আসবে, ঠিক আছে। তার জন্য অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো
আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।